ঢাকা থেকে মোটর সাইকেল ছাড়ে পিছনে একজন যুবতী নিয়ে, আর চিটাগাং কক্সবাজার গিয়া মোটর সাইকেল থামে, এই পুরা রাস্তা ভিডিও করে, ছবি তোলে। হায় আমার যুবক, হায় আমার মুসলমান! অসভ্যতা কাকে বলে? খামখেয়ালি আর গাফলতি কাকে বলে? এ জাতিকে বাঁচাবার ফিকির দরকার। আজ কোটি কোটি নওজোয়ান বেসামাল বাপ, বেসামাল। কোটি কোটি মুসলমানের যুবক যুবতী বেসামাল, বেসামাল। তাদেরকে ফিরানোর জন্য নওজোয়ান ওলামায়ে কেরামদের আরো এগিয়ে আসতে হবে, কলিজার ব্যথা তৈরি করতে হবে, দর্দে দিল ফিকিরে নবুয়ত কলিজার মধ্যে তৈরি করতে হবে। এই নওজোয়ান ফিরাইতে হবে, এই মুসলমান বাঁচাইতে হবে। আলাদা কোনো ফেরেশতা আসবে না, আলাদা কোনো কিছু আসবে না। যা করার আমরাই করতে হবে, এই উম্মতের বর্তমান ওলামায়ে কেরামকেই করতে হবে, আর আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে। আমার ওস্তাদে মোহতারাম, আমি নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় পড়ছি। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরও ওই মাদ্রাসার ছাত্র। তা আমার শায়েখেরও ওস্তাদ, আমারও ওস্তাদ আল্লামা হারুন আল মাদানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। এ হুজুরে একদিন বলছিলেন এটা আমাদেরকে সবকে, তো হিংসুকের সবচেয়ে বড় লস হইল এই, সে যার হিংসা করে সে তো তারে তো থামাইতে পারে না, সে তো আগাইতেই থাকে। কিন্তু যে সময়টা হিংসা করলো, এই সময়ে সে নিজের অনেক কিছু করতে পারত, কিন্তু এ তারও থামাইতে পারলো না, নিজেরও কিছু করতে পারল। বোকা। যাই হোক, তো ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তুমি তোমার এই স্বপ্নের কথা বললো না, এটা গোপন রাখো। এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, ইস্তাইনু কাদা আল হাওয়াইজ বিকিতমানিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের বিভিন্ন কাজকর্ম পূরণ করতে করতে গোপনীয়তাকে সাহায্য নাও। কিতমান, তোমরা গোপনীয়তার সাহায্য গ্রহণ করো বিভিন্ন কাজ আদায় করো। সব কিছু খোলামেলা, সব কিছু সবাইকে সর্বাবস্থায় জানিয়ে দিও না, এটা সুন্নতের খেলাফ। আজ আমাদের অবস্থা বলে, এখন আমি রওনা দিচ্ছি, এখন আমি গাড়িতে উঠছি, এখন আমি গাড়ি থেকে নামতেছি, ড্রাইভার দরজা খুলতেছে, আমি সিটকারি লাগাইতেছি, বাহ বাহ বাহ, মানে উনি প্রথম সিটকারি লাগায়, উনি দরজা খোলে, আর পৃথিবীর মানুষে সব ঘাস কাটে। মানে ছাগলামির কোনো কিসিম নাই এটা, পাগলামির তো কোনো প্রকার নাই। এটা কি অর্থ আছে এটা বলেন? অর্থাৎ সব কিছু ভেতর বাহির, কোলের বাচ্চা, সেটা সব কিছু আজকে আমরা দুশ্মনের কাছে জমা দিয়ে দিচ্ছি। সব, প্রতিটা আবেগ, অনুভূতি, চিন্তা, ফিকির, এটা ঠিক না। এই যে ইয়াকুব আলাইহিস সালাম এটা বলছেন, সন্তানকে সবক দিছেন। তা আপনি এবার উদাহরণ দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওলামায়ে কেরাম সবাই জানে, মক্কা বিজয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শুধু প্রস্তুতি নিতে বলছে, কিন্তু কোথায় যাবে এটা কি করে নাই? বলে নাই। এটা শুধু বলছে রেডি হইতে, যুদ্ধের প্রস্তুতি নিতে বলছে। যার কারণেই হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা ঘটছে। যাই হোক, তাহলে এখান থেকে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আমল ছিল যে সব কিছু আপনজনেরা, সাহাবী, এদেরকেও তিনি বলেন নাই, বরং গোপনীয়তার সাহায্য নিয়েছেন। আচ্ছা, ইসলামের ইতিহাসের একজন শ্রেষ্ঠতম সিপাহ সালার, মুসলিম একজন বীর
সেনাপতি ছিলেন পৃথিবী বিখ্যাত, জগৎ বিখ্যাত গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন পুনরুদ্ধার করছিলেন, বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি গোটা ইউরোপ, গোটা খ্রিস্টান সম্প্রদায় ওনার আমলে ওনার নামে থরথর করে কাঁপত। এত দুর্দণ্ড প্রতাপশালী সেনাপতি ছিলেন এই সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ। আমি নিজে বারবার ওনার জীবনী পড়ছি, ক্রুসেড। এই জীবনীর মধ্যে আছে গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ যুদ্ধ বিজয়ের, যুদ্ধের সবচেয়ে বড় কৌশল ছিল উনি কোনো অবস্থাতেই ওনার ঘনিষ্ঠদেরকেও কখন কোথায় আক্রমণ করবে, কোন দিকে যাবে এটা বলতেন না। এটা তিনি গোপন রাখতেন। রেডি হইতে শুধু রওনা দিতেন। রওনা দিতে গিয়া রওনা দিছে, সবাই মনে করছে এদিকে যায়, আপনার কাশপুরের দিকে যাইতেছে। দেখা গেছে ওই সামনের ইউটার্ন দিকে ঘুরে লাইছে। বুঝেন নাই কথাটা? সবাই তো মনে এনতে তো ঘোষণা হয়ে গেছে, ফেসবুকে আইয়া পড়ছে গেছে কা কাশপুর। ফেসবুক ওলারা যখন শেষ, পরে গিয়া দেখে এটা কি, ওখানতে ইউটার্ন লইয়া উনি আইয়া পড়ছে আবার আগের জায়গা সাদাবাদ। এরটা ছিল ওনার একটা যুদ্ধ পলিসি, যার কারণে উনি বারবার খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করছেন। তো কথাটা আমি এমনি প্রসঙ্গক্রমে বললাম। আজ আমাদের সব কিছু আমরা আহা, এই বড় মোবাইল, এটাই আমার রাত, এটাই আমার দিন, এটাই আমার স্বপ্ন, এটাই আমার সাধনা। পৃথিবীর সব হারাইতে রাজি, এটা হারাইতে রাজি। চাকরি দরকার হলে 3টা বদলামো মাসে, মাগার এইটা রাখো, এটা 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 বদলান যাবে না, চাকরি বদলাবো। আমার এই মাদ্রাসা ছাড়া আরো বহুত মাদ্রাসা আছে মিয়া, কিন্তু মোবাইল বদলাবে, এটা ছাড়বো না। নাউজুবিল্লাহ, এজন্য বাপ এই মোবাইলের এই আসক্তি, মোবাইলের এই নেশা আমাদেরকে ছাড়া দরকার, কমানো দরকার। আর যদি কিছু নাও হয় তো জিন্দিগির হাজারো লক্ষ ঘন্টা, মিনিট, সেকেন্ড সময় আমার জিন্দিগির থেকে ছিনায় নিয়ে গেছে এই বড় মোবাইল। এই সময়গুলো আর কোনো দিন ফেরত আসবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আল্লাহ যাদেরকে জান্নাতুল ফেরদাউস দেব, সেই মুমিনদের পরিচয় বলতে গিয়ে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা যাবতীয় বেহুদা কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহ তাআলা নিজে বলেন, আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার বানিয়ে দেব। তাহলে শুধুই কেবল এই 2 আঙ্গুল দিয়ে এটারে টাইনা টাইনা সারাক্ষণ দেখা কে কি মন্তব্য করছে সারা পৃথিবীর, এটা বেহুদা কাজ না? কথা বলেন না? তাইলে এই বেহুদা কাজ থেকে বেঁচে থাকবে যে, আল্লাহ বলেন আমি তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার বানাবো। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ 6টি হাদিসের কিতাবের একটি কিতাব আবু দাউদ শরীফ, এই কিতাবের যিনি লেখক ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি 4 লক্ষ হাদিস থেকে এই কিতাবটি নির্বাচন করেছি মাত্র 4000 হাদিস দিয়ে। আর সেই 4000 হাদিস থেকে মাত্র 4টি হাদিস আমি নির্বাচন করেছি এক মুসলমানের মানুষের দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণের জন্য। এই 4টা হাদিসই যথেষ্ট। ইয়াকফিল ইনসানু লিদীনিহি আরবাআতু আহাদিস, 4টি হাদিসই যথেষ্ট। তন্মধ্যে একটি হাদিস হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। কোন ব্যক্তির ইসলাম, কোন ব্যক্তি মুসলমান হিসাবে সৌন্দর্যমণ্ডিত হয়, কোন মুসলমানের ইসলাম সৌন্দর্য হয়, তখন আল্লাহ নবী বলেন তারকুহু মা লা ইয়ানিহি, অনর্থক কথা এবং কাজ যখন সে ছেড়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কাজ
তার জীবন, তার ইসলাম, তার মুসলমানের জিন্দিগি হোসন সৌন্দর্যমণ্ডিত হয়। বেহুদা কাজ ছেড়ে দাও। এই মোবাইল আমাদেরকে হাজারো বেহুদা কাজ, অনর্থক সময় আমার নষ্ট করে দেয়। আমার জিন্দিগির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার হায়াত, আমার সময়, আমার সময়, আমার হায়াত। আজীব কথা শুনেন, আমাদের বাংলাদেশের শীর্ষ মাদ্রাসা, গোটা বাংলাদেশের মধ্যে প্রাচীন আমল থেকে শীর্ষ মাদ্রাসার মধ্যে চট্টগ্রামের পটিয়া মাদ্রাসা অন্যতম মাদ্রাসা। পটিয়া মাদ্রাসা এই দেশের মার্কাজি মাদ্রাসা যতগুলো, হাটহাজারীর পরে পটিয়া মাদ্রাসা শীর্ষ মাদ্রাসা। এই মাদ্রাসার যিনি বর্তমান মুহতামিম হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ হামজা দামাত বারাকাতুহুমুল আলী, বিশ্ব কাঁপানো আলেম। বাংলাদেশ ওনাকে যে দূর চিনে, গোটা আরব তার চেয়ে 100 গুণ বেশি চিনেও না। আন্তর্জাতিক ইসলামী অর্থনীতিবিদ উনি, এই বর্তমান উনি ওবায়দুল্লাহ হামজা সাহেব। গোটা আরব বিশ্বে ইসলামী অর্থনীতির উপরে উনি লেকচার দেন, আরবিতে, ইংরেজিতে, উর্দুতে সমানভাবে। হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ হামজা, আপনি বয়ান শুনে দেখলে পাগল হয়ে যাবেন, বলে কি সুন্দর কথাও না। এই উনার একটা বয়ান আমি শুনতেছিলাম। হযরত বয়ানে বললেন যে, হে যুবক ভাই, তুমি তো মনে করছো মোবাইল কোম্পানি, বিভিন্ন কোম্পানি তোমারে ফ্রি টাইম দিছে, আধা ঘন্টা 1 ঘন্টা ফ্রি টাইম, এটা কোম্পানি দিছে ফ্রি টাইম, টক টাইম, এই টাইম সেই টাইম, তুমি ফ্রি পাইয়া টাইমটাকে শেষ করলা। হযরত বলেন, তুমি ইনসাফের সাথে বলো তো, কোম্পানি যেই টাইমটা তোমারে ফ্রি দিছে, এটা কি আসলে তাদের টাইম দিছে নাকি তোমার হায়াত থেকে নিছে? কথাটা বুঝছেন কিনা বলেন? আচ্ছা বলেন, মনে করেন এখন বাজে 10টা, আধা ঘন্টা আমারে কোম্পানি দিছে ফ্রি টাইম। এখন আধা ঘন্টা পরে যদি এরকম হইতো, আমার বাজে 10টা, কোম্পানির বাজে 10:30, কথা বলছেন নাই, তাইলে না কার টাইম গেছে? কোম্পানির টাইম গেছে, হ্যাঁ না? আধা ঘন্টা পরে আমার বাজে কয়টা? তো লাভ হইল কি? এটা যদি এমন হইতো, বেটা তোদের টাইম গেছে 1 ঘন্টা, এই জন্য তোকে বাজে 11টা, আমার বাজে এখনো কয়টা? 10টা, তাইলে না আমার টাইম যায় নাই। ঠিক কথা হযরত বলছে যে, হ্যাঁ ভাইয়া যুবক, কোম্পানি তোমারে ফ্রি টাইম দিচ্ছে না, বরং তোমার হায়াত ফ্রি না, তোমার হায়াত থেকে কেটে কেটে নিচ্ছে, আমার আপনার জীবন কেটে কেটে নিচ্ছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি বলছেন, আমি আজীবন আল্লাহর ওলিদের সোহবতে থেকে, তাসাউফের বুজুর্গদের সাহচর্যে থেকে আমি একটা কথা শুধু বুঝছি, ইমাম শাফির কথা আমি একটি বাক্য শুধু বুঝেছি। কি? ইমাম শাফি বলেন, আমি আউলিয়া বুজুর্গ আহলুল্লাহদের সংস্পর্শে থেকে বুঝছি, আল ওয়াক্তু সাইফুন কাতি', সময় হচ্ছে একটি কর্তনকারী ধারালো তলোয়ারের মতো, হয় তুমি তাকে কাটবে, নয় সে তোমাকে কাটবে। অর্থাৎ হয় তুমি সময়কে কাইটা কাইটা কাজ নিবে, আর নয়তো সময় তোমারে কাইটা কাইটা তোমার উপর থেকে পার হয়ে তোমারে শেষ করে দিবে। এটা বলেন হযরত বলেন, আমি এই কথাটাই বুঝছি যে আমারে ঘুমে রাইখেই আমার উর্ফি দিয়ে সময় 3 ঘন্টা গেছে গা না? কথা বলেন, আমি যখন 10টায় ঘুমাই, ঘুম থেকে জেগে, আমি তো কোনো কাজ করি নাই মিয়া, তখন শোয়া আছিলাম, সময় যাবে কেন? অথচ ঘুম থেকে জেগে দেখি 3 ঘন্টা নাই, তাহলে সময় আমাকে কাইটা ঠিকই চলে গেছে। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, প্রত্যেকের কাছে অনুরোধ, একান্ত প্রয়োজন থাকতেই পারে, বড় মোবাইল দ্বারা একান্ত কোনো উপকার ফায়দা অবশ্যই থাকতেই পারে, কিন্তু সেটাকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখি, নফসের উপরে মুজাহাদা করি, চেষ্টা করি, হিম্মত করি। হিম্মত তো করা যায়, চেষ্টা তো করা যায়, লাগাম ছাড়া ছেড়ে দিলে নিজেরে গুনার নাফরমানির মধ্যে, নফসের উপরে, মনের খাহেসাতের উপরে, হাওয়ান নফস, মনের প্রবৃত্তির উপরে ছেড়ে দিলে কোনো দিন
গন্তব্য মিলবে না, একদিন নিশ্চিত হারাইয়া নিশ্চিহ্ন হইয়া ধ্বংস হয়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। সাংঘাতিক কথা, সাংঘাতিক। আমার কাছে মনে হয় কোরআনের সবচেয়ে ভীতিকর কথা এটা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু শোনেন, আমার যে বান্দা নিজের মনের ইচ্ছাকে, আমার মন চাইছে, এই মনের ইচ্ছাকে যে তার খোদা বানিয়ে ফেলেছে, ইলাহাহু, আমি আল্লাহ তাকে 3টা শাস্তি দেব। আপনারে কইয়ে রাখলাম, নবীজিকে বলছে আল্লাহ, দোস্ত আমনেরে বলে রাখলাম, কিন্তু আমি তারে 3টা শাস্তি দেব। আপনি কিন্তু আমার কিছু কইতে পারতেন না। আমার ভাই, আমি গ্রামের মানুষ, শহরের ওয়াইজ না, এই জন্য শুদ্ধ করে সুন্দর করে বলতে পারি না। আমি আমার আবেগ যেভাবে বলি এভাবেই বলি, আমার এভাবেই বলতে দিয়ে। তো আল্লাহ পাক বলে, বন্ধু আমারে কিন্তু কিছু বইলেন না, আমি 3টা শাস্তি দেব। মনের চাহিদা মতো যে চলে, মনের চাহিদাকে যে খোদা বানিয়ে ফেলে, 3টা শাস্তি কি? 1, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, একদিন আমি আল্লাহ জেনে বুঝে ইচ্ছা করে আমি একদিন তাকে গোমরা পথভ্রষ্ট বানায় দেব। যা বেঈমান, আর কোনোদিন তোরে আলো দেখাবো না, আর কোনোদিন হেদায়েতের রাস্তা দেখাবো না। মাদ্রাসার তালেব ইলম তোমাদেরকে বলি, বন্ধু আমি তোমরা আমাদের, তোমাদেরকেও বলি, বন্ধু মোবাইলের এই নেশায় পড়লে একদিন তুমি পথ হারায় ফেলবা, আর আলো পাইবা না, আলো পাইবা না। অনেকেই মোবাইল চালায়, তোমার কলিজার মধ্যে হয়তো ব্যথা লাগে, আরে জীবনে কি হইলাম, একটা বড় মোবাইল জীবনে ব্যবহার করতে পারলাম না, আসলাম কেন দুনিয়াতে, আল্লাহ ফাড়াইলই বা কি লেগে দুনিয়া, কি হইলামটা কি জীবন, কোনো কামে লাগলাম না। আমার মনে আছে ছোটবেলায়, আমার ব্যক্তিগত মনে হয়, এটা এখনো মনে আছে, ছোটবেলায় অন্যদের চশমা ফিন্দা দেখলে মনে মনে আফসোস করতাম, আরে কি তারে আমি আসলে এলাম, একটা চশমা লাগাইতে পারলাম না। এখন বুঝি, আরে চশমা তো রঙে লাগাইছে না, বেটা তো ব্যারামের কারণে না চশমা লাগাইছে। এখন আমারও ছোট লেখা পড়তে হইলে, এই যে আমার চশমার আজকে 2 বছর, আমিও কি করতে হয়, চশমা ব্যবহার করি। তাহলে এটা তো আসলে রঙে না, এটা তো কি অসুস্থতার কারণ, কিন্তু ছোটবেলায় মনে হইতো। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি গোমরা করে দেব, পথ হারা করে দেব। আদাল্লাহুল্লাহ ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি। 2 নম্বরে আল্লাহ বলেন, আমি কান এবং চোখ, আরে দিল, অন্তর এবং কানে আমি আল্লাহ এই নাফরমান মনের ইচ্ছা মতো চলে যে আমি মোহর মেরে দেব। ওয়াজালা আলা বাসারিহি গিশাওয়াহ, এবং আমি রব্বুল আলামিন 3 নম্বরে চোখের সামনে পর্দা ফেলে দেব। এবার বলো বন্ধু, যাকে আল্লাহ গোমরা বানিয়ে দিল, রব্বুল আলামিন যার কানে আর দিলে মোহর মেরে দিল, আল্লাহ তাআলা যার চোখের সামনে পর্দা ফেলে দিল, এবার আল্লাহ নিজেই বলে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। বন্ধু বলেন, আপনি বলেন বন্ধু, এই নাফরমান বেঈমানকে এবারে হেদায়েত কে দিবে? আমি আল্লাহ ছাড়া। আমি আল্লাহরে বাদ দিয়া তারে এবার হেদায়েত দিবে কে? তারে আলো দেখাবে কে? আমিই তো গোমরা করে দিছি, আমিই তো কানে আর অন্তরে মোহর মেরে দিছি, আমিই তো চোখে পর্দা ফেলে দিয়েছি, এবার হেদায়েত দিবে কে? আলো দেখাবে কে? বলে আফালা তাদাক্কারুন। আল্লাহ বলেন, আমার বান্দা তবু কি উপদেশ গ্রহণ করবে না? শুনবে না আমার কথা? ভয় করবে না আমাকে? আমি কিন্তু রহম যেমন করি, আমি রাগও তেমন করি, ঠিক না? আমি যেমন মায়া করি, তেমন আমি আল্লাহ কিন্তু রাগও করি। আমার দয়া যেমন ভীষণ, আমার রাগও ভীষণ। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম।
আল্লাহ বলে বান্দা, নবী বন্ধু বলে দেন সবাইরে শুনিয়ে দেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি খুব মাফ করে নেওয়ালা, আমি খুব দয়া করে নেওয়ালা, আমি 90 বছরের গুনাহগার পাপী, রাত গভীরে তওবা করলে, চোখের পানি ফেললে, গুনাহ ছেড়ে দিলে আর করবে না, ওয়াদা দিলে, চোখের পানি ফেলে দিলে, আমি আল্লাহ 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আমি এমন গফুর। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, তবু যদি তুমি আমার কাছে মাফ চাও, গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও, আমি কোনো পরোয়া না করে আসমান পরিমাণ গুনাহ মাফ করে দেব। এটা যেমন আমার গফুর, ঠিক আল্লাহ বলেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব কিন্তু বড়ই ভয়ঙ্কর, আমার আযাবও ভীষণ, আমার আযাবও ভীষণ। আমার কবরের 1 সেকেন্ডের আযাব তাম পৃথিবীর সমস্ত শাস্তি তার তুলনায় তুচ্ছ। আমার হাসরের ময়দানের 1 সেকেন্ডের আযাব তাম পৃথিবীর তুলনায় তুচ্ছ। হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে 90 বছর মনে করেন দুনিয়াতে যে কোনোদিন দুঃখ, কষ্ট, মুসিবত, পেরেশানি 1 সেকেন্ডের 1 লম্হা দেখে নাই, একেবারে স্বর্ণরূপের চামচে খাইছে, আদরের আলালের ঘরের দুলাল, হ্যাঁ, একদম আরামসে সুখের জিন্দেগি কাটাইছে, কিন্তু আল্লাহর নাফরমানি করেছে কার? আল্লাহর নাফরমানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন, আমার এই বান্দাকে জাহান্নামের বাহিরটা একবার ঘুরাইয়া আনো, বাহিরটা কত দেখাইবা, আর জাহান্নামের দরজার মুখে 1 সেকেন্ডের জন্য কুদ্দুর দাঁড় করাইবা, এরপরে নিয়ে আইবা। ফেরেশতা জাহান্নামের চতুর্দিকে ঘুরাইয়া এই লোকটাকে, নাফরমান অথচ সুখে জিন্দেগি কাটাইছে, 1 মিনিটের জন্য জাহান্নামের দরজায় দাঁড় করাবে। জাহান্নামের 1 সেকেন্ড বা 10 সেকেন্ডের গরম বাতাস তার বুকে শুধু লাগবে। আল্লাহর কসম, রব্বে কাবার কসম ভাইয়া, আমি আমাকেও বলছি, আপনাকেও বলছি, আল্লাহ তাআলার সামনে ফেরেশতা এরপরে এই লোকটাকে আনবে, আমার আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে, আমার বান্দা জীবনটা তো বড় সুখেই কাটাই আসছো না? খোদার কসম, ওই নাফরমান বলবে, রব্বুল আলামিন আপনার জাতের কসম, সুখ কাকে বলে আমি জীবনে কোনোদিন দেখিনি। আমি জীবনে কোনোদিন দেখি। কয় সেকেন্ডের গরম বাতাস, 1 সেকেন্ড, 2 সেকেন্ডের গরম বাতাস 90 বছর ভুলায়, 70 বছরের সুখের প্রাসাদ ভুলায়। আল্লাহ আমাকেই মাফ করে দেন। এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমি বড় ক্ষমা করে নেওয়ালা, আবার আমার আযাবও ভীষণ। এজন্য আজকে প্রথম কথা এটা, প্রসঙ্গক্রমে লম্বা করে নিলাম, বাকি এটা কথা আমারও আপনাদের জন্য। মোবাইলের আসক্তি থেকে নিজেকে বাঁচান, জীবনটা ভালো হবে, জীবনটা ভালো হবে, জীবনটা ভালো হবে। আমারে মাফ করেন, নওজোয়ান ওলামায়ে কেরাম, আপনাদেরকেও বলি, এই বন্ধু বয়সে ছোট, বাকি আমি আমার শায়েখের সোহবতে থেকে এটা বুঝছি, আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দিলে আগানো যায়, নিজের পরিচিতি নিজে দিলে আগানো যায় না। আপনি নিজেই দিলেন, আমি উঠতেছি, রওনা দিছি বয়ানে, গাড়িতে উঠতেছি, এখন কাঁচপুর, এখন চিটাং রোড, এখন একটু সামনে, এইগুলা মানে আপনি আপনাকে পরিচিত করলেন, তা আল্লাহ তাআলাকে বলে দিলেন, আল্লাহ আমার বিষয়টা আমি দেখতেছি, আপনি অন্যদিকে খেয়াল দিলে ভালো হয়। আল্লাহ তাআলা বলছে, আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে, আমার একটা ঝামেলা কম দিলা, তোমারটা তাহলে তুমি দেখো, আমি অন্যগুলো দেখি। বুঝেন নাই? আগাইতে পারবেন না, আগাইতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন। আল্লাহ আমার জাতিকে বাঁচান। আমার জাতির যুবক ঢাকা থেকে মোটর সাইকেল ছাড়ে, পিছনে একজন যুবতী নিয়ে, আর চিটাগাং কক্সবাজার গিয়া মোটর সাইকেল থামে, এই পুরা রাস্তা ভিডিও করে, ছবি তোলে। হায় আমার যুবক, হায় আমার মুসলমান! অসভ্যতা কাকে বলে? খামখেয়ালি আর গাফলতি কাকে বলে? এ জাতিকে বাঁচাবার ফিকির দরকার। আজ কোটি কোটি নওজোয়ান বেসামাল বাপ, বেসামাল। কোটি কোটি মুসলমানের যুবক যুবতী বেসামাল, বেসামাল। তাদেরকে ফিরানোর জন্য নওজোয়ান ওলামায়ে কেরামদের আরো এগিয়ে আসতে হবে। কলিজার ব্যথা তৈরি করতে হবে। দর্দে দিল ফিকিরে নবুয়ত কলিজার মধ্যে তৈরি করতে হবে। এই নওজোয়ান ফিরাইতে হবে, এই মুসলমান বাঁচাইতে হবে। আলাদা কোনো ফেরেশতা আসবে না, আলাদা কোনো কিছু আসবে না। যা করার আমরাই করতে হবে। এই উম্মতের বর্তমান ওলামায়ে কেরামকেই করতে হবে, আর আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।